এত মানুষের সমাগম হবে। আপনারা যে ইসলামপ্রিয় মানুষ, আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমাদের মা বোনের প্রতি আমি খুবই, কেননা আমি ভিতর প্যান্ডেল ভিতরে গিয়েছি, দেখলাম যে ছাউনি দিয়ে পানি পড়ছে, তারপরেও একজন মানুষের আমি দেখলাম না কারণ আলহামদুলিল্লাহ। আর হযরত মাওলানা উবাইদুল্লাহ বিন আফসারী সাহেব হযরতকে মূল্যবান নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। বলে আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক কিনা যেরকম কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলে আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি। বলে শহীদ হয়েছ তুমি, শহীদ হয়েছ তুমি। দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। আল্লাহু আকবার বলে দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি, শহীদ হয়েছ তুমি। এটা কোরআনের পাখি, তার নাম আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি। এ মুসলমান, যে ব্যক্তি 50টা বছর কোরআনের তাফসীর করে গেলেন, এই ব্যক্তিকে পৃথিবীর জমিনে বাঁচতে দিল না স্বৈরশাসক সরকার। কথা বলে ঠিক কিনা? এমনকি তারা জানাজা বাংলার জমিনে হতে দেয় নাই। সাইদি সাহেব বলে গেছে, আমাকে যদি হত্যা করা হয়, আমাকে যদি পৃথিবীর জমিন থেকে চিরবিদায় গ্রহণ করে দেওয়া হয়, এমন বিপদ আসবে সেই দিন পালাবার পথ পাবা না। কথা বলে ঠিক কিনা? এ মুসলমান ভাই, এই ব্যক্তি আমাদের পরিচিত মুখ, তার নাম আল্লামা দিলওয়ার হোসেন। এর ব্যাপারে সামনে কিছু বলতে চাই, রাগ করবেন আপনারা? যারা জানেন আমার সাথে বলবেন, ইনশাল্লাহ, আশা করি ভালো লাগবে। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলে আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক কিনা যেরকম কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলে আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি। বলে শহীদ হয়েছ তুমি, শহীদ হয়েছ তুমি। দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। আল্লাহু আকবার বলে দেহ মাঝে যতদিন ছিল তবু
বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম, তাই তো ভাবি তোমায় প্রতিদিনই। শহীদ হয়েছ তুমি এটাই জানি, আল্লামা সাঈদী তুমি মরণি। শহীদ হয়েছ তুমি, শহীদ হয়েছ তুমি। তার সাথে আমাদের কোনোদিন দেখা হবে ভাই? মুসলমান ভাই, তার সাথে কোনোদিন দেখা হবে? আপনার আমলনামা আমার আমলনামা যদি ভালো হয় দেখা হবে কোথায়? যারা বলে কোথায়? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। আল্লাহু আকবার বলেন। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা পূরণ করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলেন আল্লামা সাঈদী তুমি মরণি। শহীদ হয়েছ তুমি, শহীদ হয়েছ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আওয়াজ দিয়ে, জবান ছেড়ে দিয়ে, কৃপণতা বকিলতা না করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম বর্ষিত তিনারি হাবিব আকে নামদার তাসদারে মদিনা, মানবতার দিশারি, বিশ্বনেতা বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে আল কোরআন কারীম থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলের হাদিস থেকে 2টি হাদিস উপস্থাপন করেছি। আল্লাহ যদি কিছু কথা বলার সুযোগ করে দেন, অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। জোরে জোরে বলো আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আপনারা মাহফিলের মধ্যে আসছেন, আপনারা কি খুশি না বেজার? জোরে বলে খুশি না বেজার? আমরা কাকে খুশি করব? আওয়াজ দেবেন, কাকে খুশি করব? আল্লাহকে সন্তুষ্ট করব, আল্লাহকে খুশি করব। আল্লাহ ছাড়া কোনো নেতার কোনো গোলামি করা যাবে? গোলামি করলে কি হবে? আজকে যারা পাওয়ারে যারা ছিল, এতদিন যারা ছিল পাওয়ারে, তারা ছিল গিয়ারে। কথা বলে ঠিক কিনা? এখন তারা জিরো। কোরআনের ময়দানে আলেমরা আজকে হিরো। এ মুসলমান ভাই, কথা ঠিক কিনা? এতদিন যারা বলেছিল 41 সাল, তারা কি আছে? আছে? কোথায়? পালাইছে। এ মুসলমান ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, আজকের মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। অহংকারী করার কোনো ক্ষমতা আছে ভাই? গৌরবী করার ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। যারা বলেছিল 41 সাল, ক্ষমতা কি তোর বাবার? আল্লাহর ক্ষমতা কার? আল্লাহর। এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। যদি বিশ্বাস না করেন তাহলে আপনি মুনাফিক। কথা বলে ঠিক কিনা? এই সেলাই, এই ধরে ধরে বসো, এই এই সেলাই বসো, এই ভাইও ধরেন তো। এরকম কিছু মুসলমানের জন্য আজকে দুনিয়া এরকম হাল। কথা বলে ঠিক কিনা? কোরআনের কথা হচ্ছে, পালাবার চেষ্টা করতেছে, মনে হয় প্রেম করার জন্য আসছে। ঠিক না বেটি? জোরে কর। উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবে মই। ঠিক না বেটি? তারপরে উচিত কথা বলতে হবে ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা? আজকে কোরআনের এই হক কথা বলার কারণে আজকে যদি এই কুষ্টিয়া খোকসার মাটিতে যদি রক্ত দিতে হয়, আজকে কুষ্টিয়ার মাটিতে যদি আমাকে জেলখানায় যেতে হয়, আমি তাও রাজি আছি, ফাঁসির মঞ্চে ঝুলতে আছি। কিন্তু বাতিলের কাছে মুসলমানেরা মাথা নত করতে পারে না। রাজি আছেন কারা কারা? দোয়া দেখে না। সম্মানিত ভাইয়েরা আমার, আমি এখনো গরম দেই নাই, আমি এখনো আলোচনা শুরু করিনি। মার হবে যেখানে, স্লোগান হবে সেখানে। কথা বলেন ঠিক কিনা? কারণ 16টা বছর কোরআনের তাফসীর করে বাসায় ঘুমাইতে পারি নাই। পুলিশের ভয়, র্যাবের ভয়,
সেনাবাহিনীর ভয়, আর কিছু আওয়ামী লীগ পাতি নেতার ভয়। কথা বলেন ঠিক কিনা? আসো, যদি কোনো বৈধ মায়ের বৈধ সন্তান আসো, কোরআনের মাহফিলে বাধা দাও, দেখো জনগণ তোমার পিঠের চামড়া কেমন করে খোলে। আসনি কেউ? আসো। কিছু মাহফিলে মাইক কেড়ে নিয়েছে, এরকম ভাবে নিয়েছে না ভাই? আসো আসো, খেলা হবে। এতদিন বলেছিল খেলা হবে, আমরা কোরআনের ময়দানে খেলা খেলতে চাই, খেলোয়াড় তো খুঁজে পাই না। কথা বলে ঠিক না ঠিক? কারণ কোরআনের ময়দানে আলেমরা হিরো, এতদিন যারা ক্ষমতায় ছিল তারা হয়েছে জিরো। কথা বলে ঠিক না ঠিক? কোরআনের কথা কিয়ামত পর্যন্ত চলবে। যদি কোনো নাস্তিক মুরতাদ এখনো থেকে থাকো, এখনো পালায়া যাও, সুযোগ আছে। কথা বলে ঠিক না ঠিক? কোরআনের মাহফিল চলবেই 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 ইনশাআল্লাহ। কেউ দাবিয়ে রাখতে পারবে না, কেউ দাবিয়ে রাখতে পারবে না। পারবে ভাই? এ মুসলমান ভাই পারবে? যারা এতদিন বলেছিল খেলা হবে, কোরআনের ময়দানে আল্লাহ কত বড় খেলোয়াড় আপনি জানান না? আল্লাহ বলছে আমাকারু আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। কথাকার? এ ভাই কথাকার? আপনি বলেন খেলা হবে, যখনই বলেন স্মার্ট বাংলাদেশ, বলার সাথে সাথে স্টেজ ভাঙ্গাও শেষ। কথা বলেন ভাই, দেখেননি দেখেননি দেখেননি? কোথায় তাদের ক্ষমতা? কোথায় তারা? কোথায় আজকে? পালাইছে। কোথায় পালাইছে? বুবু পালাইছে, পালাইছে বুবু পালাইছে। আরে কাউকে কিছু না বলে মোদির কাছে গেছে চলে। ঠিক কিনা করে কর? আরে কাউকে কিছু না বলে মোদির কাছে গেছে চলে, সে নাকি ভাই জ্বালাইছে, পালাইছে বুবু পালাইছে, পালাইছে সৈরাচার পালাইছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ও মুসলমান ভাইজান, আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না বাবা। অনেক দূর দূর থেকে আপনারা কোরআনের কথা শোনানোর জন্য আসছেন। আমি আপনাদেরকে বলতে চাই বাবা, বলেন তো ক্ষমতা মালিক কে? রক্ষা করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। আল্লাহ বলেন সকল ক্ষমতা তছনছ হয়ে যাবে, সমস্ত ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার ক্ষমতা অটল থাকবে।